আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। দর্শক, আজ বৃহস্পতিবার, দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ 4টি দোয়া বাংলা উচ্চারণ সহ আপনাদেরকে জানিয়ে দেব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে বেশি পরিমাণে শেয়ার করুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আজ বৃহস্পতিবার, জান্নাতের দরজাসমূহ খোলা আছে। তাছাড়া বৃহস্পতিবার দিবাগত রাত মূলত জুমার রাত। যদি আপনি আল্লাহ তাআলার কাছে মন থেকে তাওবা ইস্তেগফার করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামা উপস্থাপন করা হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার সাপ্তাহিক আমলনামা উপস্থাপন করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। তাছাড়া বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খোলা থাকে। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। সুবহানাল্লাহ। দর্শক, আজ বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় একটি দোয়া মাত্র 3 বার পড়ুন। সেই দোয়াটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়বে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দর্শক, অপর হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি সকালবেলা এই দোয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। আজ বৃহস্পতিবার অবশ্যই সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়ার চেষ্টা করুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। দর্শক, আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফার ও তাওবার দোয়া অন্তত 70 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন এবং গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের ছোট্ট দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। অর্থ, হে আমার প্রভু, নিশ্চয় আমি নিজের ওপর জুলুম করেছি, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। এ প্রসঙ্গে বুখারী শরীফের একটি হাদিসে রয়েছে, নবীজি বলেন, আল্লাহর শপথ,
আমি প্রত্যেক দিন আল্লাহ তাআলার কাছে 70 বারের অধিক ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করি। সুবহানাল্লাহ। দর্শক, আমরা জীবনে ছোট বড় জানা অজানা কতই না গুনাহ করেছি। গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি। তারপরও যদি আমরা মন থেকে তাওবা ইস্তেগফার করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের একটি হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন, তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে এমন উৎস থেকে গায়েবীভাবে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। দর্শক, যারা খুবই ঋণগ্রস্ত আছেন, ঋণে জর্জরিত, তারা এই দোয়াটির আমল করুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি বেশি বেশি পরিমাণে পড়ার চেষ্টা করুন। তবে আজ বৃহস্পতিবার অন্তত 3 বার পড়ার চেষ্টা করুন। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার আমল করবে, আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণ হয়। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াগুলো পড়ার পাশাপাশি ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা তার মনের সকল নেকাশা পূরণ করবেন। দর্শক, ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আজ বৃহস্পতিবার দিনে বা রাতে যে কোনো সময় এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে পবিত্র কোরআনের ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 70 বার পড়ুন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। দর্শক, দোয়া 3টি পড়ার পর আপনি অন্তত 3 বার রাসূলের উপর দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। অবশ্যই আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন।
আল্লাহ তাআলা গায়েবীভাবে রিজিক দান করবেন। বৃষ্টির ফোঁটার মতো গায়েবী রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।